বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে এই সুন্দর একটি বেবি গাউন আপনাদের সাথে শেয়ার করছি। এটা 2 থাকের একটি লেয়ার গাউন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে নিচের লেয়ারটা আমি কীভাবে কাটিং করি সেটা দেখানোর জন্য। আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আপনার পারফেক্ট কুচি এবং খুব সুন্দরভাবে পুরো ড্রেসটা কাভার করবে। তো আমি এখানে সামনের পাশে, আমি যে ফ্রন্ট পাশে বডির অংশতে 2টা বউ ব্যবহার করেছি। বউ কীভাবে তৈরি করতে হয় সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আর বেশি কুচি দিয়ে ঘেরওয়ালা জামা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আজকের ভিডিও থেকেই শিখে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি একদম টোটালি যেটা আমি কীভাবে কাটিং করেছি একদম পুরো ডিটেলসে ভিডিওটি থাকছে। তো আজকের ভিডিওতে আমি এখনই কাটিংটা শুরু করে দিব। তো কাটিং করে নিব। এখন কাপড়ের মেজারমেন্ট, আপনার বাচ্চার বয়স এবং লং হাইট আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনি কত বয়সী বাচ্চার জন্য এবং তার লংটা কতটুকু, সেটা জানিয়ে দিলে আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারবো যে কতটুকু কাপড় লাগবে। এখানে আমি প্রিন্টেড কাপড় নিয়েছি একটি, আর হালকা এখানে এক কালার কাপড় নিয়েছি। খুব সুন্দর একটি কালার এই কাপড়টির। তো এখানে প্রথমে আমি বডির যে মেজারমেন্ট, তো সেটার জন্য কাপড় বের করব না। তো এখানে যেহেতু 4 পার্ট আছে কাপড়, তো আমি এখান থেকে কিভাবে বাইর করছি বা নিচের ঘেরের কুচির জন্য আমি কিভাবে বের করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যে আমি কাটিংটা করছি সেটা কি করছি আপনারা অবশ্যই একটু দেখবেন। আমি এখানে নিচের যে ঘেরের অংশটা 2 নাম্বার যে লেয়ার, তো সেটা কাটিং করছি। এখানে 7.5 ইঞ্চি করে আমি নিচ্ছি কাপড়। তো আমাদের কিন্তু এখানে 4টা কাপড় লাগবে, 4 পার্ট। তো এখানে 4টা লেয়ার লাগবে। আমরা এখানে যেহেতু 4টা কাপড় ব্যবহার করি, উপরটা যেহেতু 2 ভাঁজ থাকবে, তো এখানে আমাদের 4 ভাঁজ নিতে হবে। সব সময় 1 ভাগ বেশি নিলে সব থেকে ভালো কুচি পড়বে। আপনারা চাইলে যদি একদম সিম্পল কুচি চান, এক্ষেত্রে আপনারা এখানে 3টা পার্ট নিতে পারেন। এখানে 4 পার্ট কাপড় আছে, সেটাকে আমি 2 ভাগ কাটিং করেছি। তো এখন আমি বডির মেজারমেন্টটা করে নেব। তো সেক্ষেত্রে এখানে কাপড়টাকে ভালো করে একদম ফিনিশিংটা দিয়ে নেবেন। অবশ্যই যত এবড়ো থেবড়ো না হয়ে থাকে সেটা খেয়াল রাখবেন। কাপড় পরে কাটিং করার পর 19-20 হয়ে যাবে। তা আমি আপনাদেরকে কাছ থেকে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে গলার যে অংশটা সেটা নিচে 2 ইঞ্চি, কাঁধের জন্য নিব আমরা 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, আর হাতার মোহরার জন্য নিচ্ছে আমরা এখানে 5.5 ইঞ্চি। আর যে আমরা যে কাটিংটা করব সেটা নিচ্ছি 7 ইঞ্চি। গলার জন্য নিচ্ছি আমরা 4 ইঞ্চি। এখানে আমি সামনে এবং পিছনে সেম গলা দিচ্ছি। হাতার মোহরার থেকে আমাদের গলার অংশটা কাটিং করা হয়ে যাবে। এখানে 7 ইঞ্চি নিয়েছি আমরা, নিচে কিন্তু আরও কাপড় ব্যবহার করব। গলার অংশ যেহেতু কাটিং করা কমপ্লিট, এখন আমরা হাতার যে সাইড থেকে কাপড়টা বেঁচে গিয়েছে সেখান থেকে গলার পট্টিটা কাটিং করে নিয়েছি। এখন গলার নিচের জন্য আমরা যেভাবে কাপড়টা জয়েনিং করছি, তো এখান থেকে আমরা 10.5 ইঞ্চিতে নিব বা 11 ইঞ্চি নিব। তো আমরা এখানে 10.5 ইঞ্চি নিয়েছি, আর আধা ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখানে 4.5 ইঞ্চি। তো আমরা কিন্তু এখানে 11 ইঞ্চি নিয়েছি টোটাল। আমাদের গলার যে বডির অংশটা সেটা কাটিং করা শেষ, একদম নিচের লেয়ারটাও কাটিং করা শেষ। এই সাইডের যে অংশটা আছে সেটা আমরা রাখছি বউয়ের জন্য, গলাতে ডিজাইন করব বা বডিতে ডিজাইন করব। এখন আমরা হাতা কাটিং করে নিব। 7 ইঞ্চি নিয়েছি, তো নিচ থেকে 3 ইঞ্চিতে আমরা মার্কিং করেছি। এভাবে 3 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি, আবার 1 ইঞ্চি এভাবে নিচ্ছি। এক্ষেত্রে আমরা এভাবে যেভাবে কুচিটা ওঠাই সেটা আপনারা অনেক সময় হাতাটা দেখে বুঝতে পারেন না, এভাবে হাতাটা আপনারা ডিটেলসে দেখে নিতে পারবেন। এভাবে হাতা কাটলে কুচিটা অনেক বেশি পড়বে। তো আমাদের হাতা কিন্তু কাটিং করা কমপ্লিট। এখন আমরা মাঝখানের যে কুচির অংশটা সেটা কিন্তু কাটিং করে নিই। এখন আমরা কাটিং করে নিব।
কাটিং করার জন্য এখানে আমি কিভাবে নিচ্ছি সেটা অবশ্যই একটু দেখবেন ভালো করে। যেহেতু আমরা নিচে নিয়েছি 7 ইঞ্চি আর উপরে নিয়েছি আমরা 10.5 ইঞ্চি, সেলাই কিন্তু আমাদের মাঝখানে একটি পড়বে, তারপর নিচের মাজার দিকে পড়বে, কাঁধের দিকে পড়বে, সেজন্য কিন্তু ওখানে আমাদের 1.5 ইঞ্চি কাপড় খেয়ে যাবে, তো 10 ইঞ্চি থাকবে। তো এখন আমরা মাজার জন্য যে মাঝখানের ভাগের কাপড়টা সেটা নিচ্ছি। তো মাঝখানের যে কাপড়টা সেটা নিচ্ছি আমরা কত ইঞ্চি সেটা আপনাদেরকে স্ক্রিনে এবং বলেও দিচ্ছি। তো এখানে আমরা মাঝখানে কাপড়টা নিয়েছি 16 ইঞ্চি। সামনে এবং পিছনের পাটটা আমি আলাদা করে দিচ্ছি। আমাদের কিন্তু পুরো জামাটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা সেলাই করে নিচ্ছি। তো প্রথমে আমরা সামনের পাটটা জয়েনিং করে নিব এবং গলার পট্টিগুলোকে সেলাই করে নিব। চিকন করে একদম আমরা গলার যে পট্টিগুলোকে সেগুলোকে সেলাই করে নিব। আমরা চাইলে কিন্তু এখানে যে গলার যেহেতু এক কালার, আমরা প্রিন্টেড কাপড়টা দিয়েও কিন্তু ডিজাইনটা করতে পারতাম। তো আমরা এখানে এক কালারই রাখছি, আপনি চাইলে কিন্তু প্রিন্টেড কাপড়টা দিয়েও করতে পারেন। তো গলার পট্টিটা জয়েনিং করার আগে আমরা যেহেতু এখানে দুইটা শেডের কাপড় ব্যবহার করছি, তো একটা আরেকটার সাথে এভাবে জয়েনিংটা করে নিব। সামনে এবং পিছনেরটাও সেমভাবে জয়েনিংটা করে নিচ্ছি। তো সামনে এবং পিছনেরটা জয়েনিং করার পর উপর থেকে আমি একটা এইভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা গলার পট্টিগুলোকে জয়েনিং করে নিব। তো গলার পট্টিগুলোকে লাগানোর পরে এভাবে ছোট ছোট করে কাট করে দিচ্ছি। তারপর একদম ব্যাক পাশে বা উল্টো সাইডে আমরা এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তা আমাদের যেহেতু চাপ সেলাইটা দুটোটা গলাতে এবং লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা যে জামার সাইডের যে কাঁধের অংশ সেগুলোকে জয়েনিং করে নিব। সব সময় যদি সামনে এবং পিছনে সেম গলা দিয়ে থাকেন, অবশ্যই ছোট করে গলাটা কাটার চেষ্টা করবেন। এক্ষেত্রে কাঁধ থেকে বেয়ে বেয়ে যে বাচ্চারা অনেক সময় জামাগুলো সাইডে হাতার মতো পরে থাকে, সেভাবে আর পরে যাবে না। তো আমি যেহেতু কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিয়েছি, আমাদের কিন্তু হাতা আছে, তো হাতাটাকে আগে জয়েনিং করে নিব। তো সেই জন্য আগে সাইড থেকে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। হাতার সাইড থেকে কিন্তু আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা হাতার মাঝখানে যেহেতু একটু ছোট করে কাট করে রেখেছিলাম, সেই সাইড থেকে এভাবে আমি ছোট ছোট করে কুচি দিয়ে জয়েনিং করে নিচ্ছি। আর হাতার যে আরমোল সেই সাইডে কিন্তু কোনো কুচি যাবে না। সেমভাবে আমি হাতাটাকে আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি এই সাইড থেকে। তো আমি সেমভাবে আরেকটি হাতা এভাবে জয়েনিং করে নিব। তো হাতাটা জয়েনিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কীভাবে বউটা সেলাই করি অনেকেই কমেন্টে জানান, তো আজকের ভিডিওটি তারা দেখে বুঝে নেবেন কীভাবে আমি সেলাইটা করি। এটা মুখে বলে দেওয়ার মতো কিছু না। তো আমাদের এই সাইড থেকে যেহেতু বউটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা মাঝ বরাবর জয়েনিংটা করে নিচ্ছি। তো আমি দুঃখিত, আমার মেয়েরা পুতুল নিয়ে খেলাধুলা করছে, সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখতে চেষ্টা করছি। তো আমি এখন বউটাকে চারো সাইড থেকে জয়েনিংটা করে নিচ্ছি। অবশ্যই এই সাইডগুলোকে একটু ভালো করে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি সাইডগুলোকে সুতাগুলোকে এখন কাটিং করে দিয়েছি। তো জামাটা কিন্তু দেখতে দেখতে পুরোটা বডির অংশটা আমাদের কমপ্লিট করে হয়ে গিয়েছে। এখন শুধু আমরা নিচের যেই
দামানের পোর্শন সে কাপড়গুলোকে জয়েনিং করতে হবে এবং মাজার যে কাপড়টা সেটাকেও জয়েনিং করতে হবে। তো তার আগে আমরা যেহেতু এখানে 4টা কাপড় আছে পাট পাট, তো সেগুলোকে একটার উপর আরেকটা রেখে আমরা কুচিটিগুলোকে মানে জয়েনিং করে নিচ্ছি লেয়ারগুলোকে। এখন মাজার কাপড়টা যেহেতু 2টা পাট করে রেখেছিলাম, তো সেগুলোকেও মাঝখান থেকে জয়েনিং করে নিচ্ছি। তো আমাদের জয়েনিংটা করার পর এখন আমরা সামনের দিকে বা ভাঁজ পাটে রেখেছি। এখন সেলাই করার জন্য আমরা এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম নিচের লেয়ার পোর্শন। এখানে কিন্তু আমি কুচিটা দিচ্ছি 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে কুচিগুলো দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি গ্যাপেও দিতে পারেন বা এর থেকে কাছেও দিতে পারেন। আমি কুচিটা কিভাবে দিচ্ছি অবশ্যই আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি কিন্তু প্রত্যেকটা কুচি এক সাইডেই দিচ্ছি। তারপর আবার একটি ফিনিশিং সেলাই দিয়ে দিয়েছি। উপর থেকে আর চাপ সেলাইটা দিব না। এখন মাজার যেই সাইডটা সেটা সেলাই করার আগে নিচের যে দামানের পোর্শন সেই দিকটা একদম ভালো করে সেলাই করে আমরা লাস্ট সেলাই যেটাকে বলে আমরা জামার একদম শেষ প্রান্তটা সেলাই করে নিচ্ছি। এখন আমি এখানে একদম চিকন করে সব থেকে ছোট যে সেলাইটা সেটা দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি পুরোটা যে ঘের সেটাকে কমপ্লিট করে নিব। ঘেরটা কমপ্লিট করার পর এখন আমরা যে মাজার সাথে জয়েনিং করব তো সেটার কুচিটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি অনেক বড় বড় করে ভিতরের দিকে কাপড়গুলোকে তারপর কিন্তু সেলাইটা করছি। তো সেম ভাবে কিন্তু পুরোটা ঘের আমি এই একই সেলাই দিয়ে কমপ্লিটটা করব। তো মাজার সাইডে কিন্তু কুচিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বডির এক সাইড আমি সেলাইটা দিয়ে আটকে দিব। তো আমাদের কিন্তু বডির এক সাইডটা বন্ধ করা হয়ে গিয়েছে। এখন মাজার সাইড থেকে আমরা যে কুচি দেওয়ার কাপড়টা সেটাকে জয়েনিং করে দিচ্ছি। একদম মাজার সাথে জয়েনিং করার পর আমরা সাইড থেকে বন্ধ করে দিলে আমাদের পুরো জামাটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের কিন্তু জামাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আরেকটি ফিনিশিং সেলাই দিয়ে দিব। তো ফিনিশিং সেলাইটা যেহেতু দেওয়া শেষ, এখন আমরা বডির সাইড থেকে একদম নিচ দামানের পোর্শন পর্যন্ত একদম সেলাই করে দিব। এখানে কিন্তু কোনো 19-20 হয়নি, একদম পারফেক্টলি এক সাইড থেকেও ছোটও হয়নি এক সাইড থেকে বড়ও হয়নি, একদম পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী আছে। তো আমাদের পুরো জামাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে জামার ফাইনাল লুক। 2টা বো দেওয়ার পর কিন্তু ফাইনাল লুকটা অনেক সুন্দর এসেছে। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপুদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।